আসসালামু আলাইকুম ভিউয়ার্স এটা আজকে আমরা ট্রাই করব স্পিনিচ অ্যান্ড আর্টিচোক, আর এটা হচ্ছে চেডার অ্যান্ড ব্রকলি, আর চিজ তো আছেই। এটা হচ্ছে দিস ইজ হাউ ইট লুকস, এরকমই হবে হয়তো, তো দেখা যাক কীরকম। এটা আমার প্রথম ট্রাই করছি। দুটো নিয়েছিলাম, দুটো এটা আসলে দুটো, এটাই হচ্ছে বলি spinach and this one is probably artichoke. So we are going to try this one. Okay, এটা অনেকটা পিৎজা পায়ের মতো দেখাচ্ছে, দেখছেন? এটা ক্রাস্ট, পুরো পায়ের ক্রাস্ট, and on the top you can see it has cheese and broccoli, all those stuff. So it's almost like a veggie pizza. Kira, hold on. Yeah. Hold on. এরকমই হয়েছে, ক্রাস্টটা দেখুন। ক্রাস্টটা একটু ক্রিস্পি হলে ভালো হতো, বাট এনিওয়ে দ্যাটস হাউ ইট টার্নড। আই লাইকড ইট, আই অলরেডি ট্রাইড ইট, আই লাইক। এই গাছটা দেখেছেন, পুরো বেগুনি ফুলে ভরা, খুবই চমৎকার। আজকে আমরা মেল চেক করিনি, মেল চেকে দেখি কিছু আছে কিনা। You got anything? No, there is nothing, but he got two. Nothing. Okay, we can do it later. Just leave it there. Just one bill. আমরা এই পার্কে যাচ্ছি। এই পার্কটাই আমাদের সবচেয়ে কাছের পার্ক। রাস্তা অনেক খালি, দেখছেন দুই পাশটা দেখুন। এই রাস্তাটা নতুন করেছে, নতুন না ঠিক, এটা আপডেট করেছে এখন, একদম খুবই চমৎকার। I like this park. We come here when we don't want to go far. I still can't. Where are you? Yeah, come. Alright, দেখুন, like this. Yay, good job. ওয়েল, বিকেলে হাঁটতে বেরিয়েছি। আমার অ্যানাউন্সমেন্ট আছে একটা। অ্যানাউন্সমেন্টটা হচ্ছে আমার ফেসবুক পেজের কথা জিজ্ঞেস করছিল। ফেসবুকে পেজ আমার আগে যেটা ছিল ওটা হচ্ছে, যেহেতু আমি বাংলাদেশি রেসিপি আপলোড করতাম আমার বাংলাদেশি ফুড অ্যান্ড ড্রিঙ্কসের উপর, কিন্তু এখন যে নতুন করেছে এটা হয়তো আপনি দেখবেন একটা বা দুইটা লাইকস শুধু। এক্ষেত্রে হচ্ছে কারণ হচ্ছে আমার কেবলই করেছে, অনেকে জিজ্ঞেস করছিল যে ফেসবুক পেজ আছে কিনা। তো এটাই হচ্ছে ফেসবুক পেজ, আমি লিঙ্ক দিয়ে দিব নিচে, কাইন্ডলি আপনারা লাইক করবেন আর শেয়ার করলে সবচেয়ে ভালো। প্লিজ হেল্প মি অ্যান্ড প্লিজ শেয়ার। আগের যে বাংলাদেশি ফুড অ্যান্ড ড্রিঙ্কসের যে পেজটা ছিল ওটার লিঙ্ক আমি নিচে দিয়ে দিব, আপনারা দেখতে পারেন, চেক করতে পারেন, ভালো লাগলে শেয়ার করবেন প্লিজ। বাংলাদেশের ইউটিউবের একটা ব্যাপার হচ্ছে কি, প্রচুর আপনার বাংলাদেশি ইউটিউবে যখনই ঢুকবেন, বাংলাদেশি কমিউনিটি যখন বাংলায় অথবা বাংলাদেশিরা যারা আপলোড করছে, অনেকে নাটক করছে আপলোড, অনেকে গান করছে, অনেকে এরকম আছে, অনেকে আবার নিজেরাই ভিডিও করছে। আপনি ওদের কথা ছাড়া যেটা বলছি, প্রচুর অপ্রীতিকর, নোংরা, আপনি আপত্তিকর ভিডিও বাংলাদেশে দেখবেন, এটা খুবই দুঃখজনক। তো এখানে একটা ব্যাপার আছে, অনেকে জানে না যে কীভাবে রিপোর্ট করতে হয়। ইউটিউব এ ব্যাপারে খুবই, আমি বলবো, সচেতন। রিপোর্ট করাটা খুবই ইজি। আপনাকে যেটা করতে হবে ওটা হচ্ছে লগ ইন করতে হবে। দ্যাট মিনস আপনাকে অ্যাকাউন্ট লাগবে। লগ ইন করলে আপনি যেখানটায় ভায়োলেশন ঘটেছে ওখানটায় গিয়ে আপনি মোর, লাইক, ডিসলাইকের ওখানেই দেখবেন একটা বাটন আছে, মোর বাটনে আপনি যখনই ক্লিক করবেন নিচে, প্রত্যেকটা ভিডিওর নিচে, তখনই আপনি দেখবেন একটা রিপোর্ট বাটন আছে। রিপোর্ট বাটনে ক্লিক করলে আপনার ক্যাটাগরি চলে আসে, কোন ক্যাটাগরিতে ভায়োলেশন হয়েছে। ওই ক্যাটাগরিতে গিয়ে আপনি জাস্ট একটা ক্লিক করলে হয়ে যায়, সাবমিট দিলেই কিন্তু রিপোর্ট হয়ে যায়। খুবই ইজি করে ফেলেছে এখন রিপোর্টিং করাটা, আপনি কোনো লেখালেখিও করতে হয় না, এতটা ইজি করেছে। কোন ক্যাটাগরিতে আপনি রিপোর্ট করবেন, ওটাই। রিপোর্টিং না করার কারণে বা রিপোর্টিং করতে না জানার কারণে অসম্ভব রকম আপত্তিকর, নোংরা, কুরুচিপূর্ণ আপনার ভিডিও বাংলাদেশে আপলোড হচ্ছে। এটা কিন্তু খুবই ইজি রিপোর্টিং করাটা। এটা আমি বলবো যে এক মাসও 2-1 সপ্তাহের মতো অনেকটা ট্যাকেল হয়ে যাবে, অনেকে যদি সচেতন হয় একই সাথে। এটা আপনারা কাইন্ডলি একটু খেয়াল করবে, এই ধরনের কিন্তু দেশের খারাপ ছাড়া এতে ভালো কিছুই হচ্ছে না। আমি বলবো যে আপনি লক্ষ লক্ষ ভিউ বাংলাদেশে, যখনই আপনার ফেসবুকে, আপনি ইউটিউবে ঢুকবেন, প্রচুর ভিউ কিন্তু আসছে, কিন্তু এই ভিউটা মেইনলি চলে যাচ্ছে আপনার দেখবেন যে এই জাতীয় নোংরা ভিডিওগুলিতে। ভালো ভিডিওগুলো কিন্তু অ্যাটেনশনই পাচ্ছে না।
এটা একটা কারণ আছে। এটা কারণ হচ্ছে আমি যেটা রিপোর্টিং না জানার কারণে। আরেকটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে 3টা বা 2টা ভিডিও যদি রিপোর্টিং হয়, হয়তো পুরো চ্যানেলই তুলে ফেলবে। এটা একটা মনে রাখবেন। তার মানে আপনাকে সবগুলি গিয়ে রিপোর্টিং করতে হয় না। 2-1টা যেগুলিতে একটু ভায়োলেশন বেশি হয়েছে, ওগুলিতে আপনার রিপোর্টিং করলেই কিন্তু পুরো চ্যানেলই ওরা তুলে ফেলে। ওটা খুব ইম্পর্টেন্ট। ইউটিউব কিন্তু এই ব্যাপারে খুব সচেতন। আপনি দেখবেন অনেকগুলি দেশে এই ধরনের খারাপ অবস্থা না, কারণ ওরা রিপোর্টিং করে, ওরা জানে। আমাদের দেশেও রিপোর্টিং করছে, অনেকে জানে, অনেকে, কিন্তু সবাই আরও বেশি লোক জানা উচিত ছিল। স্যাম্পল ভিডিও এখানে আমি জাস্ট দেখাতে চাচ্ছি। এখানে দেখুন লাইক ডিসলাইক তো সবাই জানে। ডিসলাইকের পাশে এখানে দেখুন মোরে যে ক্লিক করলেন রিপোর্টে ক্লিক করলেন, এই দেখছেন কত ইজিতে রিপোর্ট। তারপর হচ্ছে দেখুন আপনি কী কারণে রিপোর্ট করতে পারবেন। প্রথমেই হচ্ছে আপনি সেক্সুয়াল কন্টেন্ট, ধরুন আপনার কোনো একটা ভিডিওতে সেক্সুয়াল কন্টেন্টটা আছে, এখানে একটা ব্যাপার আছে, আমি উপরে একটু দেখাই। ধরুন আপনার 1 মিনিটে গিয়ে ওই আপনার কোনো একটা আপত্তিকর কিছু পেলেন, সেক্ষেত্রে আপনি দেখুন গ্রাফিক সেক্সুয়ালিটি নিউডিটি এগুলি কোনো একটা ক্যাটাগরিতে আপনি যে ক্যাটাগরিতে হয় ওই ক্যাটাগরিতে আপনি কী করতে পারেন, রিপোর্ট করতে পারেন। এখানে দিয়ে দিলেন। কিছু লিখতে যদি হয় এই বক্সের মধ্যে লিখবেন, আর যদি লিখতে না হয় সাবমিট, হয়ে গেছে, শেষ। তার মানে কি আপনি এতই সহজ করে দিয়েছে। ধরুন থাম্বনেল স্প্যাম, দেখুন এখানে চাইল্ড অ্যাবিউজ কত রকম, আপনার কী ইনফ্রিঞ্জ মাই রাইটস, এটা হচ্ছে আপনার ভিডিওকে তুলে দিলে তখন এটা স্প্যাম অ্যাবিউজ। দেখুন এখানে থাম্বনেল তো আপনারা জানেন, থাম্বনেল ইদানিং খুব হচ্ছে। থাম্বনেল হচ্ছে ভিডিও, ছবি দেখবেন একরকম, ছবিতে একরকম, ভিতরে ক্লিক করলে দেখবেন অন্য জিনিস, কিছুই নাই, ওর সাথে কোনো রিলেট নাই। ওটাকে বলছে মিসলিডিং থাম্বনেল। মিসলিডিং থাম্বনেলে দিলেন যে সাবমিট, এখানে সাবমিট, শেষ। কিছুই আপনাকে করতে হবে না, আপনাকে কোনো লেখালেখি করতে হয় না। যদি লিখতে চান ভালো। আর কোথায় হচ্ছে, ধরুন আপনার এটাতেই সবচেয়ে বেশি ক্যাটাগরিতে বোধহয় সবচেয়ে, ওই জন্যই সবার উপরে এটা গ্রাফিক সেক্সুয়ালিটি নিউডিটি আছে। ধরুন নিউডিটি বা গ্রাফিক সেক্সুয়ালিটি আছে, যেখানটায় আছে যে ওইটা এমনিতে চলে আসবে, এখানে টাইমিংটা চলে আসবে। আমি যেহেতু 0 সেকেন্ডে দিয়েছি, ওই জন্য 0 সেকেন্ড দেখতে পাচ্ছেন। এরপর আপনি সাবমিট দিয়ে দিলেন, হয়ে গেল, শেষ। এত ইজি। এবং আপনাকে ওরা জানাবে না যে কে সাবমিট করছে ভিডিও, আপনার কে রিপোর্ট করছে, ওটা ওই যাকে রিপোর্ট করা হচ্ছে উনি জানবে না। এটা একটা ভালো সুবিধা। আর একটা হচ্ছে ভালো ভিডিওকে আপনি করবেন না, এটা ভালো ভিডিওকে যদি করে থাকেন আপনি নিজেই কিন্তু ভায়োলেশন করছেন, এটা মনে রাখবেন। ইজি। সো এটা সবারই জানা উচিত। আমি বলছি না যে আপনি গিয়ে খুঁজবেন, ভিডিও খুঁজবেন, খুঁজে রিপোর্ট করবেন, তা আপনি চোখে পড়লেই এরকম রিপোর্ট করতে পারেন। একই লগইনে 3টা ভিডিও পর্যন্ত করা যায়, 3টা ভিডিও রিপোর্ট করা যায়। আপনার মনে রাখবেন করছে, ওটা হচ্ছে আপনাকে লগ ইন করতে হবে, দ্যাট মিনস আপনাকে অ্যাকাউন্ট থাকতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে কি, ওরা গোপনীয়তা রক্ষা করে, দ্যাট মিনস আপনি কে ভিডিওটা রিপোর্ট করলো ওটা জানায় না, কোন চ্যানেল ভিডিওটা রিপোর্ট করলো। তো আপনাকে চিন্তার কোনো কারণ নাই যে আমার পরিচিত একজনে জেনে যাবে, হয়তো রিপোর্ট করলো, এরকম কিছু কারণ না, আপনাকে জানাবে না ওরা। শুধুমাত্র কপিরাইটের ক্ষেত্রে এই জিনিসটা ওরা ডিসক্লোজ করে যে এই চ্যানেল থেকে, এই চ্যানেলের ভিডিওটা আপনি রিপোর্ট করেছে, এই চ্যানেল থেকে রিপোর্টিংটা হয়েছে। আবারও বলছি, তার লগ ইন করতে হবে, দ্যাট মিনস অ্যাকাউন্ট থাকতে হবে। এরপর আপনি লাইক বা ডিসলাইকের পাশেই দেখবেন একটা বাটন আছে, প্রত্যেকটা ভিডিওর নিচে মোর বাটনে আপনি ক্লিক করলে রিপোর্টিং পাবেন। রিপোর্টিং কোন ক্যাটাগরিতে হচ্ছে ওই ক্যাটাগরিতে গিয়ে আপনি জাস্ট ক্লিক করে দেবেন, ওই জায়গাতে গিয়ে, ভিডিওর ওই জায়গাতে গিয়ে যেখানটায় ভায়োলেশন হয়েছে। অবশ্যই ভালো ভিডিওতে ভুলেও চেষ্টা করবেন না, কারণ এক পর্যায়ে ওরা হবে কি, আপনি যখন ভালোটা খারাপ আবারও রিপোর্টিং করবেন কাজের সময়, তখন দেখবেন আপনার রিপোর্টিং আর অ্যালাউ হচ্ছে না, কারণ আপনি ভায়োলেশন করেছেন। কীরকম, আপনি ধরেন এমন একটা কিছু দাবি করছেন যে ভিডিওটা না আসলেই ভালো ভিডিও, আপনি শুধু অনেকে এরকম করে থাকে ম্যালিশিয়াসলি ভিডিও, ওটা করবেন না আপনি দ্যাট মিনস ভালো ভিডিওকে রিপোর্টিং করে কোনো লাভ নাই, আপনি শুধু খারাপ ভিডিওগুলিকে রিপোর্টিং করতে পারবেন। এটা তো মেক সেন্স, তারপরও বলে রাখা ভালো। ইনশাল্লাহ সবাই যদি সচেতন হয়, সবাইও না, আপনি 50% মানুষ যদি সচেতন হয়, ইউটিউব ইউজার বাংলাদেশ থেকে বা বাংলাদেশ প্রবাসী বাংলারা যদি সচেতন হয়, 50%ও যদি হয়, আপনি অনেক ক্লিন আমরা একটা ইউটিউব কমিউনিটি দিতে পারবো ইনশাআল্লাহ। সো আপনি কাইন্ডলি একটু সচেতন হবেন, আর এটা খুবই ইজি যে ক্লিন একটা কমিউনিটি পাওয়া যাবে। কমেন্ট থাকলে নিজে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। অ্যান্ড থ্যাংক ইউ ভিউয়ার্স দেখার জন্য, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।